তরুণ আলিমে দিন, মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরত মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জি দামাত বারাকাতুহুম। এখনই হযরতের আলোচনা শুরু হবে। মেহেরবানি করে আমরা যে যেখানে আসি আমরা মাহফিলে বসে পড়ি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, হযরতের আলোচনা মনের কান দিয়ে শুনি, ইনশাআল্লাহ ইহ পরকালীন আমাদের কল্যাণ হবে। এ পর্যায়ে হযরতের আলোচনা শুরু হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الراحمون ارحموا من في الأرض يرحمكم من في السماء. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. জামিয়া দারুল হুদা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম,
উপস্থিত সর্বস্তরের কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, দয়া করে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান নবীর বাগান মাদ্রাসার আঙ্গিনায় কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই আওয়াজ করে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ পারে না। মানুষ কতগুলো আর কইছে কয়জন, লাভ না ক্ষতি আলহামদুলিল্লাহ বললে বলেন না, আওয়াজ করে বলেন সবাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যিনি আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যেই শক্তিমান আমাদেরকে শ্রবণ করার শক্তি দিয়েছেন, যেই মহান সত্তা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই মহা ক্ষমতা ধরেন নাম কি? আল্লাহর নামটাও যদি আসতে বলেন তাহলে এটা সহ্য করার মতো না। যেখানে বাংলাদেশে আল্লাহর নামটাকে মেটানোর ষড়যন্ত্র হচ্ছে, সেখানে আমরা মুসলমানরা যদি আল্লাহর নামটা আস্তে উচ্চারণ করে, এটা আমাদের ইমানের দাবি মোতাবেক হলো না। ইমানদার যদি হয়ে থাকে আর আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস যদি থাকে, আওয়াজ করে আল্লাহু আকবার বলে ওই নাস্তিকদেরকে জানান দিতে হবে, সংবিধানের পৃষ্ঠা থেকেও তোমরা আল্লাহর নাম মিটাতে পারলেও মুসলমানের জবান থেকে আল্লাহর নাম মিটাতে পারবে না। ঠিক যেমন জুড়ে বলেছেন আল্লাহু আকবার, জুড়ে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সকল বাদশার বাদশা, সকল ক্ষমতার মালিক যিনি, তার নাম। যাকে আমরা আল্লাহ বলে চিনি, যাকে আমরা আল্লাহ ডাকি, তার নাম শুধুমাত্র আল্লাহ নাকি আরো নাম আছে? আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রিজিক দানকারী যিনি, তার সর্বমোট নাম হলো ৯৯টি। ৯৯টি নাম আছে, এটা অধিকাংশ মুসলমান জানে। কিন্তু যদি প্রশ্ন করা হয় সাধারণ মুসলমানদেরকে আল্লাহর ৯৯টি নাম বলেন, 99% মুসলমান আল্লাহর ৯৯ নাম মুখস্থ বলতে পারবে না। হ্যাঁ, কিছু সংখ্যক মুসলমান পারবে, যারা বয়সে একেবারে ছোট, 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা। কোন বাচ্চা এগুলো? যারা এই সমস্ত কওমি মাদ্রাসায়, নুরানি মক্তবে যারা লেখাপড়া করে, ওই নুরানি মক্তবের ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করেন আল্লাহর ৯৯ শোনাও তো বাবা, দেখবেন একেবারে তর্জমা সহকারে আপনাদেরকে ৯৯ নাম শোনায় দেবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন তো দেখি, কওমি মাদ্রাসার মক্তবগুলোকে বাচ্চাদেরকে ভালো কাজ শিক্ষা দেওয়া হয় নাকি খারাপ কাজ শিক্ষা দেওয়া হয়? আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করলে কি লাভ হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর ৯৯ নাম যে মুখস্থ করবে, আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা যারা সাধারণ মুসলমান, বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, আল্লাহর ৯৯ নাম এখনো মুখস্থ করি নাই। আজকে এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সংকল্প করি, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের হায়াত রেখেছেন, আজ থেকে চেষ্টা করে যাব 1 মাসে, 6 মাসে না হলে 1 বছর, 10 বছর চেষ্টা করে হলেও আল্লাহর ৯৯ নাম মুখস্থ করে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করব। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। চেষ্টা যদি করি, হিম্মত যদি করি,
আর আমার চেষ্টা যদি অব্যাহত থাকে, সেই অব্যাহত চেষ্টার ফলেও যদি আল্লাহর 99 নাম মুখস্থ করতে নাও পারি, এই চেষ্টার ভিতরেই যদি আমার মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ দুনিয়ায় যদিও আল্লাহর নাম মুখস্থ করতে পারে নাই হাজারো চেষ্টার পরে, কিন্তু ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে এই কথার, ওই চেষ্টার কারণে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জেহেনকে খুলে দেবেন। দুনিয়ায় আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারি নাই চেষ্টার পরেও, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে আল্লাহর 99 নাম অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তা আল্লাহর 99টি নাম রয়েছে। আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, মূল নাম। বাকি নামগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। বলেন আল্লাহর গুণ আছে না নাই? আওয়াজ করে বলেন আল্লাহর গুণ আছে না নাই? শুধু নাই না, বরং আমাদের নবী আমাদেরকে নির্দেশ করেছেন, ও আমার উম্মতেরা, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর যে আখলাক রয়েছে তোমরা আল্লাহ আখলাক চরিত্র অনুসরণ করার আয়ত্ত করার চেষ্টা করো। যদি কেউ আল্লাহর আখলাক আয়ত্ত করার চেষ্টা করে, কেউ যদি আল্লাহর আখলাকের অনুগামী হয়, কেউ যদি তার জিন্দেগিতে আল্লাহর আখলাকগুলোকে প্রস্ফুটিত করতে পারে, তাহলে অবশ্যই তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর একটা আখলাক সবগুলো বলা যাবে না। আল্লাহর আখলাক হলো আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। বলেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন? সব কথা বলেন না কেন আপনারা, শহর এলাকার মানুষ? বলেন আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আজানের পরে আমরা দোয়া পড়ি না? দোয়ার শেষে কি আছে? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার ভঙ্গ করেন না। আমাদের নবী বলেন, হে আমার উম্মতরা, আল্লাহর এই আখলাকের চর্চার চেষ্টা করো। আল্লাহ যেমন অঙ্গীকার ভঙ্গ করেন না, তোমরা অঙ্গীকার ভঙ্গ করবা না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হয়ে যারা অঙ্গীকার ভঙ্গ করে, নবী বলেন সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। যারা ওয়াদা রক্ষা করতে পারে না, যারা অঙ্গীকার রক্ষা করতে পারে না, নবী বলেন এমন মুসলমানকে বিশ্বাস করা যায় না। যে কোনো মুহূর্তে সে গাদ্দারি আর মুনাফিকি করতে পারে। ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? আর ওয়াদা ভঙ্গ না করা, এটা কার আখলাক? আল্লাহর আখলাক। আল্লাহ সেই আখলাকের অনুসরণ করেছেন আমাদের নবী। আল্লাহ সেই আখলাককে আয়ত্ত করেছিলেন সাহাবায়ে কেরাম। আমাদেরকেও আল্লাহ সেই আখলাকের অনুসরণ করতে হবে। নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহ জুলুম করেন? কথা বলেন না। আল্লাহ মিথ্যা বলেন? কথা বলেন না। আল্লাহ মিথ্যা বলেন? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে না নাই? দেখি বুদ্ধি কি পরিমাণ আপনাদের। আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে নাকি নাই? চিন্তা করে বলবেন। আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা নাই, এটার পক্ষে কে কে হাত তোলেন? আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে, এটার পক্ষে কে কে হাত তোলেন? এখন সংসদে স্পিকারের মতো বলতে হবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কথা বলেন না। আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা অবশ্যই আছে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন কোন বেদাতি বন্ড যদি আমার এই বয়ান শুনে কালকে এই যে ওয়াহাবি মোল্লায় কইছে আল্লাহ মিছা কথা কয়, ও আমার মুহতারাম হাজরিন, আল্লাহর ক্ষমতার কোনো কমতি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মিথ্যা বলার ক্ষমতা নাই এই কথা যদি বলেন, তাহলে বোঝা গেল আল্লাহর একটা ক্ষমতা নাই। মুহতারাম হাজরিন, অবশ্যই আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে। আল্লাহর সত্য বলার ক্ষমতা যেমন আছে, আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা আছে। তবে আল্লাহর আখলাক হলো আল্লাহ মিথ্যা বলেন না। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আখলাক, আল্লাহ মিথ্যা বলেন না। কিন্তু বাংলাদেশে একটা গান আছে, কি জানে জেন্টস বলে না কি বলে, গানটা অনেকে মনে করে খুব ভালো কথা, কিন্তু আল্লাহর কমতির কথা বলে, সেখানে খবরই নেই। তো গান কয় না, এই যে চিকন জিন্সের প্যান্ট লাগাইয়া, চুলগুলোকে লম্বা কইরা, মহিলাদের মতো খুবা বাঁধা, এর বলেন
কথা কয় না, কিচ্ছু বোঝে না, আসেনি? আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, তার সবই সত্য। মনে করছে সাংঘাতিক খুব ভালো কথা কইছে, আসলেই শুনতে ভালো। হ্যাঁ, তার যদি উদ্দেশ্য এই কথা হয় যে আল্লাহ মিথ্যা বলেন, তাহলে ঠিক আছে। কিন্তু তার উদ্দেশ্য যদি এই কথা হয় যে আল্লাহ মিথ্যা বলার ক্ষমতাই নাই, তাহলে আল্লাহর শক্তির মাঝে কমতি হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর মিথ্যা বলার ক্ষমতা রয়েছে। আল্লাহর আখলাক হলো মিথ্যা বলেন না। আল্লাহ মানুষকেও মিথ্যা বলার ক্ষমতা দিয়েছেন। নবী বলেন তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ যেমন মিথ্যা বলেন না, ও বান্দারা উম্মতটা তোমরাও আল্লাহর আখলাক অর্জন করার চেষ্টা করো, তোমরাও মিথ্যা বলবা না। মিথ্যা বলার ক্ষমতা পাওয়ার পরেও যে বান্দা আল্লাহর আখলাকের অনুগামী হয়ে মিথ্যা বলবে না, সেই হলো সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। তারাই আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। যে ক্ষমতা পাওয়ার পরে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মিথ্যা বলে মানুষদেরকে ধোঁকা দেয়, সে কোশ্চেন কালেও খাঁটি ইমানদার হতে পারে না। তাহলে আমরা কার আখলাকের অনুগামী হব? আর একটা যাবার কার আখলাকের অনুগামী হব? মুহতারাম হাজিরিন, বুঝা গেল আল্লাহর গুণ আছে। কথা বলেন না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহর এমন অসংখ্য গুণ আছে যে গুণের কোনো সীমা নাই। আল্লাহর গুণের কোনো সীমা নাই। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমার উম্মতরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুধুমাত্র আল্লাহ না, আল্লাহ হলো আল্লাহর জাতি নাম। আর আল্লাহর গুণের দিকে, আখলাকের দিকে লক্ষ্য করে আল্লাহর সর্বমোট নাম হইল 99টি। আল্লাহর সর্বমোট নাম কয়টি? এই 99টি নামের মাঝে আল্লাহর মৌলিক নাম হইল আল্লাহ। এরপরে আল্লাহর সর্বপ্রথম গুণবাচক নাম হলো আর রহমান। আল্লাহর সর্বপ্রথম গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন কোন শব্দ দিয়ে? আওয়াজ করে বলেন কি? পড়েনি আমরা আর রহমান? আসেনি কোরআনে? বিসমিল্লাহ বললে কি পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও আল্লাহ মৌলিক নাম আল্লাহর পরে সর্বপ্রথম গুণবাচক নাম রহমান উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? সূরা ফাতিহা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ ছাড়া আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, সর্বপ্রথম যে গুণবাচক নামটি আল্লাহ উল্লেখ করেছেন সেটার নাম হলো আর রহমান। আমরা বিসমিল্লাহর সাথে রহমান পড়ি, সূরা ফাতিহার মাঝে রহমান পড়ি, কোনদিন বোঝার চেষ্টা করি নাই হয়তো যে রহমানের অর্থ কি আর রহমান দিয়ে আল্লাহ কি বোঝাতে চান। এই যে রহমান শব্দ আল্লাহর নাম, আরেকটা আছে রহমানের পরে রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এই রহমান আর রহিম উভয়টি নাম বের হয়েছে, নির্গত হয়েছে রহমাতুন শব্দ থেকে। বলেন কি শব্দ থেকে? আমার কথা বুঝেননি আপনারা? সিলেটি ভাষায় কইতা, সিলেটি ভাষায় কইলে কি অসুবিধা? আলহামদুলিল্লাহ, শেখ বর্নবী দামাত বারাকাতুহুম চত্বর থেকে আমাদের জামিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। আমাদের মুফতি সাহেব রিসিভ করছেন চত্বরে। এখন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ফারুক সাহেবের আগমন জিন্দাবাদ, স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, জামিয়া দারুল হুদা জিন্দাবাদ জিন্দাবাদ, আজকে সম্মেলন জিন্দাবাদ, সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকে সম্মেলন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরেকটা জোরে বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, হুজুরকে বসায় রেখে আমাদের মতো ছোট মানুষ কথা বলা বেয়াদবি। আর হুজুর অনেক ঝামেলা, অসুস্থ। হযরত এসে বয়ান। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি।